আজ কলকাতা সহ দক্ষিণ বাংলার একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে রয়েছে দক্ষিণবঙ্গবাসীদের জন্য সতর্কতা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টিপাত চলতে পারে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিকর ভ্যাপসা আবহাওয়াও বজায় থাকবে। আর দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির কারণে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে। একটি শক্তিশালী নিম্নচাপ এখন বঙ্গোপসাগরে পৌঁছেছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই এটি ভারতের মৌসুমী বৃষ্টিকে আবারও সক্রিয় করে তুলতে পারে। বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী এই আবহাওয়া বঙ্গোপসাগরের ওপর শক্তিশালী ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহ তৈরি করছে। এর ফলে দ্রুতই মেঘের সৃষ্টি হবে এবং নিম্নচাপ গঠনের অনুকূল পরিবেশও তৈরি হবে। সাধারণত নিম্নচাপ সৃষ্টি হলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এর স্থলভাগে প্রবেশ করবে, যার ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝড় বৃষ্টিপাত শুরু হবে বাংলা সহ দেশের একাধিক এলাকায়। আজ থেকেই নতুন করে প্রাকৃতিক তাণ্ডব শুরু হবে গোটা বাংলায়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জেলায় জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। শেষ বুলেটিন অনুযায়ী আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস। দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায়। বৃষ্টিপাত চলবে বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আবহাওয়া সম্পর্কে বললে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলের ওপর একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এটি আগামী 2 দিনের মধ্যেই আরো ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প ঢুকে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে এদিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও। এরপর আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হচ্ছে। দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায়। ঝড় বৃষ্টির দাপট চলতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও। দিনের বেশিরভাগ সময় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মধ্যেই রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টিপাত শুরু হবে এবং বিকালে বা সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। আর আজকের পর আগামীকাল থেকে ঝড় বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। নিম্নচাপের প্রভাবে ফের একবার দুর্যোগ মুখর আবহাওয়া দেখবে গোটা বাংলা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় জারি থাকবে হলুদ সতর্কতা। বিকালের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। পাশাপাশি হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। বিশেষ করে হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং এই সপ্তাহান্তে আবারও নতুন করে দুর্যোগের আশঙ্কাও রয়েছে বাংলায়। আর বৃষ্টি চললেও বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তিকর গরম অনুভূত হবে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। লাগাতার বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে আগামী 2 দিনে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে, কিন্তু ফের সপ্তাহের শেষে আবারও আবহাওয়ায় অবনতি হবে। আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর আগামীকাল দক্ষিণবঙ্গের কথা বললে হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বর্তমানে অসময়ে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, আর বাংলাদেশেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর।
রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের মিজোরাম পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে দক্ষিণ বাংলাতেও। নিম্নচাপ অক্ষরেখার অবস্থান একই জায়গায় রয়েছে, ফলে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি পরিমাণে বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ কমলা সতর্কতা। আগামী 3 দিনে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার অর্থাৎ ওপরের দিকের এই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরেই মূলত মেঘলা আকাশ রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা। পশ্চিমা অঞ্চলের জেলা এবং উপকূলবর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সব জেলাতেই আজ এবং আগামী 5 দিনে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে বৃষ্টির দাপট কমে আসবে বুধবার থেকে। সেদিন থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের বাড়বে বৃষ্টি, ভারী বৃষ্টির সতর্কতাও তখন থাকবে।